কি রে তুই এখনো তুই শুয়ে শুয়ে ফোন দেখছিস? এক্ষুনি তো ছেলের বাড়ি থেকে লোক চলে আসবে দেখার জন্য, যা গিয়ে রেডি হ। উফ মা, যাচ্ছি, 5 মিনিট দাঁড়াও না। না, কোনো 5 মিনিট না, ওঠ আগে তুই আগে ফোনটা বন্ধ কর, তোর রিল দেখা আমি বার করবো কিন্তু। ফোনটা বন্ধ কর আগে। উফ তুমি না, যা গিয়ে ফ্রেশ হয়ে সুন্দর দেখে একটা শাড়ি পরে নে, লাল রঙের একটা শাড়ি পরবি। হ্যাঁ, তোকে লাল রঙের শাড়ি পরলে খুব সুন্দর লাগে। কেন মা, চুড়িদার পরলে বুঝি আমায় কেউ পছন্দ করবে না? দেখাশোনাতে কেউ চুড়িদার পরে বসে না, সবাই শাড়ি পরেই বসে। যেটা বললাম সেটা কর গিয়ে, যা। আর হ্যাঁ শোন, ছেলের মা যদি জিজ্ঞাসা করে তুমি কি করো, তুই এবার বলিস না আমি রিলস বানাই। ওই রিলস এর চক্করে একটা কেউ তোকে পছন্দ করছে না, সব সম্বন্ধগুলো কেটে যাচ্ছে এক এক করে। একদম বলবি না, আমি সমস্ত জিনিস কিন্তু সরিয়ে রেখে দিয়েছি। আর শোন, ঢং করে করে কথা বলাগুলো বন্ধ কর। রিলস করে করে মেয়েটা আমার ঢঙই হয়ে গেছে, সারাক্ষণ ঢং করে করে কথা বলে। কি যে করবো আমি তোকে নিয়ে, ভগবান। তুই কি শুনছিস আমার কোনো কথা? হ্যাঁ হ্যাঁ, শুনছি। যা গিয়ে আগে রেডি হ, উনি এক্ষুনি আসলে বলে। উফ, ও মা, দিদি আসুন। নমস্কার। আসুন দিদি, আসুন বসুন। আপনিও বসুন। না দিদি, ঠিক আছে। বলছি দিদি, আপনার ছেলে আসলো না? আসলে ছেলের একটু কাজের প্রেশার আছে, ওই জন্য আসতে পারলো না। ছেলেই আমাকে বললো, মা তুমি গিয়ে দেখে আসো, তোমার পছন্দই আমার পছন্দ। বাহ, কি ভালো ছেলে আপনার ছেলেকে আমি ফটোতে দেখলাম, আমাদের তো ভারী পছন্দ হয়েছে। এই নিন দিদি, একটু জল মিষ্টি খান। আরে এসবের কি দরকার ছিল? বাবা, এত দূর থেকে এসেছি, শুকনো মিষ্টি আর জল দিয়েছে, একটু লুচি আলুর দমও তো করতে পারতো। কি আর করেছি, এই তো সামান্য এইটুকু। কই আপনার মেয়েকে একটু ডাকুন। হ্যাঁ, ডাকছি। মানা, এই মানা, আয় মা। আসছি। ঘরটা বড্ড ছোট বলো? তাই তো দেখছি, এত ছোট ঘরে থাকে কি করে কে জানে। যাকগে, আমরা কনসে এখানে এসে থাকতে যাচ্ছি। আচ্ছা, তা আপনার মেয়ে মডেলিং করে বুঝি? না, ও আসলে নাচ প্র্যাকটিস করে তো, ওই জন্য ওর হাঁটাটা একটু ওইরকম হয়ে গেছে। বসো মা। তোমার নাম কি? সুচরিতা। মেয়েটা তো একটু বেশি ঢঙ্গি। তা কি করো তুমি? বিয়ে করছি। বিয়ে করছো মানে? তোমার বিয়ে হয়ে গেছে নাকি? না, বিয়ে মানে ব্যাচেলর অফ আর্টস। আমি এই বছরেই কমপ্লিট করব। ও আচ্ছা। তাছাড়া আর কি করো তুমি? আমি রিহার্সাল করে। ও আসলে নাচ শেখে তো, ওটারই রিহার্সাল করে, ওটাই বলছি আর কি। ও দেখুন, আজকালকার মেয়েরা ওই ফোনের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে নাচ করছে, গান করছে, তারপরে ঘরে কি করছে, ঝাড় দিচ্ছে না ঘর মুছছে, কে আসছে কি করছে, ওইসব ফোনের মধ্যে নিয়ে সবাইকে দেখানো, এগুলো কিন্তু আমরা পছন্দ করি না। আচ্ছা, না, আমার মেয়ে ওসব পারেই না, জানেই না ওসব কি জিনিস, আমরাও ওসব পছন্দ করি না। আমার মেয়ে তো আর বলে, মা ফোন খুললে কি সব জিনিস দেখায়, আমার একদম পছন্দ হয় না। আমার মেয়ে ওসব পারেই না, আমার মেয়ে খুব লক্ষ্মী। বাহ, বেশ। তা তুমি রান্না বান্না কিছু জানো মা? ম্যাগি বানাতে পারি। না, ও সব পারে, ম্যাগি, চাউমিন, মাছ, মাংস, ডিম, মাটন সব পারে। আমার মেয়ে খুব লক্ষ্মীমন্ত। বাকিগুলো তো কিছু বললো না। ও আসলে একটু লাজুক তো, ওই জন্য বলতে লজ্জা পাচ্ছে। এই যে ঘরের সমস্ত জিনিস আমার মেয়েই সব গুছিয়ে রাখে, আমাকে কিচ্ছু করতে দেয় না। আমার মেয়ে গৃহকর্মে খুব নিপুণা। দেখতে তো ঠিকঠাকই বলো, হাইটটা একটু শর্ট, যাক আমাদের বাবুর সাথে ঠিক মানিয়ে যাবে, তাই না বলো? দিদি,
এই মেয়েকে আর মাকে দুজনকেই আমার কিন্তু খুব একটা সুবিধের ঠেকছে না। কেন, কি হলো? আমার মনে হয় না মেয়েটা কিছু রিল টিল কিছু একটা বানায়, বুঝলে? না না, আসলে একটু নতুন তো, ওই জন্য একটু লজ্জা পাচ্ছি, ওসব কোনো ব্যাপার না। মেয়েকে একটু হেঁটে দেখাতে বলো তো। হেঁটেই তো আসলো। আরে বলোই না। মা, একটুখানি হেঁটে দেখাও তো। একটু চুলটা খোলো তো মা, দেখি কতটা ঘন। দিদি, এই মেয়ে নিঘাত রিল বানায়, কেমন ঢং করছে দেখছো? তাই তো দেখছি, বড্ড বেশি ঢং করছে মেয়েটা। দিদি, মিষ্টি খান না, খান। হ্যাঁ হ্যাঁ, খাচ্ছি খাচ্ছি, দাঁড়াও একটা ব্যবস্থা করছি। कमरिया मोरे तिरछी नजरिया मोरे আপনি এতক্ষণ ধরে আমাদের সাথে মিথ্যে কথা বললেন। আপনার মেয়েকে তো পুরো দেখেই বোঝা যাচ্ছে পুরো রিলস পাগল মেয়ে আপনার। এই রকম মেয়েকে আমরা কখনোই ঘরের বউ করব না। এতক্ষণ ধরে আপনি আমাদের সাজিয়ে সাজিয়ে মিথ্যে কথা বলছিলেন, এই বিয়ে হবে না। দিদি দিদি শুনুন, দিদি 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 শুনুন।